উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তের এই ছবি। এবার দুর্গাপুরের ছবি দেখাবো, যেখানে 19 নম্বর জাতীয় সড়কের বাইপাসের বেহাল দশা। একবার ভাবুন, 19 নম্বর জাতীয় সড়ক খানাখন্দে ভরা, রাস্তায় জমছে জল, কারণ বৃষ্টি হচ্ছে। এবারে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, বর্ষার মরশুম, কিন্তু কোথাও যেন মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। এই ছবিটা বোঝা যাচ্ছে যেটা হচ্ছে জাতীয় সড়কের ছবি। মুচিপাড়া থেকে সিটি সেন্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অভিযোগ বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন উদাসীন। সরাসরি ছবিটা জানবো দুর্গাপুর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, প্রথমে এটা বোঝাই দেয় যেটা জাতীয় সড়ক কিনা, এবং জাতীয় সড়কের এই বেহাল ছবি দীর্ঘদিনের, কিন্তু কেন? দেখো বলে রাখি শর্মিষ্ঠা, 19 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে তার বাইপাস রোড, অর্থাৎ এই রোডটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে রয়েছে, এবং যে রাস্তা হচ্ছে সংস্কার করার কথা হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। কিন্তু সেই রাস্তায় কিন্তু যে জল দিচ্ছ, সেই জলটা তো বৃষ্টির জল কিছুটা রয়েছে, কিন্তু তুমি ছবিটা দেখানোর চেষ্টা করবো যে নিকাশি যে সিস্টেম, সেই হচ্ছে সুয়ারের সিস্টেম পুরো ভেঙে পড়েছে, ফলে ড্রেনের নোংরা জল কিন্তু রাস্তায় উঠছে। তুমি ভাবো একবার, এই শহর হচ্ছে স্মার্ট শহর, এবং সেই শহরের কিন্তু এই বেহাল দশা, এবং তাতে কিন্তু মানুষের বিপদ বাড়ছে, বিশেষ করে হচ্ছে যখন হচ্ছে রাতের বেলা অন্ধকার থাকে। আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে, যে রাস্তার উপর যারা দাঁড়িয়ে রয়েছে, যে কি অবস্থার মধ্যে তারা রয়েছেন এবং কতটা সমস্যার মধ্যে তারা ভুগছেন। যে এখানে যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এই অঞ্চলে আপনারা থাকেন, কি অবস্থা রাস্তার? একদম বেহাল অবস্থা। এটা মার্টিন লুথার কিং রোড, এটা আমাদের বিসি রায় এভিনিউয়ের মূর্তি থেকে একদম সিটি সেন্টার পর্যন্ত গেছে। লাস্ট 5 বছর ধরে কাজটা, রাস্তার বেহাল অবস্থা। সোয়েরে যে পুরো লাইন জল দেখতে পাচ্ছেন যাচ্ছে, ছেলেমেয়েরা দেখুন যেভাবে। এটাই ছবি এখন জাতীয় সড়কের উঠে আসছে। রাস্তাঘাট খানাখন্দে ভরে গিয়েছে জাতীয় সড়ক, কিন্তু কোথাও চারপাশে যেন মরণ ফাঁদের চেহারা নিয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় জল জমছে, মরণ ফাঁদ তৈরি হয়েছে। গাড়িগুলো, বিশেষ করে একটু ছোট মাঝারি যে গাড়িগুলো রয়েছে, যে বিপজ্জনক অবস্থায় গাড়িগুলো আসছে যে কোনো মুহূর্তে, কারণ আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম গাড়ি উল্টে যাবার ঘটনা, এবং এক্ষেত্রেও প্রতিনিয়ত যেন দুর্ভোগ বাড়ছে। রাজেশকে আমি ধন্যবাদ জানাবো। পরবর্তীতে এই ছবি আমরা আবারও তুলে ধরবো।